নাগপঞ্চমী দিয়েই শুরু হয়েছিল তাদের পথ চলা। একের পর এক মেনস্ট্রিম ছবির হিট জুটি তারা। স্বপন সাহা, সুজিত গুহ, হরনাথ চক্রবর্তীর পাশাপাশি এই জুটিকে নিয়ে কাজ করেছেন স্বয়ং ঋতুপর্ণ ঘোষ। মাঝে 14 বছর একসঙ্গে কাজ করেননি কেউ। কেউ ভাবেননি তারা আবার মুখোমুখি হবেন, একসঙ্গে ছবি করবেন। নিজেদের প্রাক্তন না বানিয়ে বর্তমান করে জুটিতে 50তম ছবির নজির করলেন তারা। বাংলা সিনেমার শিরোনামে থাকা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অযোগ্য ছবি দিয়ে এই জুটি প্রমাণ করলেন তারা বাঙালির কাছে আজও কতটা যোগ্য। কৌশিক গাঙ্গুলির অন্যান্য ছবির মতোই এই ছবির সম্পর্কেও কথা বলে। না পাওয়া ভালোবাসাকে টিকিয়ে রেখে ভালোবাসার মানুষকে ভালোভাবে থাকতে দেওয়ার গল্প বলে। ছবিতে সম্পর্কের রহস্য রয়েছে, তাই গল্পের বেশি কিছু বললাম না আর। এই ছবি দেখে চোখে এবং মনে অদ্ভুত শান্তি পেয়ে বলে উঠবেন এই ছবির পাশে থাকা যায়। গল্পে প্রসেন অর্থাৎ প্রসেনজিতের চরিত্রটি তার মা লিলি চক্রবর্তীকে বলে গার্লফ্রেন্ড। আবার আচমকাই চলে আসে অম্বরীশের চরিত্র। অতীতের প্রেম রাজনীতির জট ধীরে ধীরে খোলস খুলতে থাকে, যেন সিনেমার পর্দায় কোনো উপন্যাসের রচনা হয়েছে। চেনা ছন্দে একটু আলাদা পথেই হেঁটেছেন কৌশিক গাঙ্গুলি। বিস্তীর্ণ ঘটনাকে গুলিয়ে ফেলার কাজই ছিল হয়তো বেশি। ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে এবং অনুপম কৌশিক প্রমুখের লেখা গানগুলো এই ছবিকে বড্ড মন দেওয়ার কাজটি করেছেন। ছবির বিভিন্ন চরিত্রের মানসিক অবস্থা, পরিস্থিতির প্রিলিউড হিসাবে গানগুলির কথা এবং সুরের চলন পুরো ছবিটাকে ঋদ্ধ করেছে, এটা মানতেই হবে। বিশেষ করে দুটি গান, যত ভাবি ভুলে গেছি, চুপি চুপি তত খোঁজে সে আমায় এবং অচেনা নদী দুটো মেশে মোহনায়, অন্য গানগুলোর কথা এবং সুরে অনেক অনুভূতি প্রকাশ করে। দুই জিৎ মিলে অসাধারণ অভিনয় করে গেছেন এই ছবি জুড়ে। গায়ক শিলাজিৎ এবং নায়ক প্রসেনজিৎ এর অভিনয় থেকে চোখ সরানো যাবে না। শুধু চোখ দিয়েই কি সুন্দর অভিনয়টা করে গেলেন এই বয়সে এসেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অল্প কিছু দৃশ্যে অম্বরীশ এবং সুদীপ মুখার্জি যথাযথ সঙ্গত দিয়েছেন। তবে কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণের পর সেই ঋতুপর্ণাকে আমরা আর পাইনি। বর্ষিয়ান লিলি চক্রবর্তীর অভিনয় মাঝে মাঝে খুব কমিক রিলিফ দিয়েছে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, রূপম ইসলাম, শিলাজিৎ, অনুপম রায়ের গলায় রণজিৎ এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গীত আয়োজন ছবির সবকটি গান শ্রুতি মধুর। তবে হতাশ হইনি এই কথাটা এক বাক্যে বলতে পারি, কারণ এই ছবির সিনেমাটোগ্রাফি যথেষ্ট সুন্দর এবং সাবলীল। তাই এক বাক্যে এই ছবিকে নিয়ে চ্যালেঞ্জ করা যেতেই পারে এবং এক বাক্যে এই কথাটা বলা যেতেই পারে, বাংলা ছবির পাশে আছি। এবং সবশেষে এই কথাটাই বলবো, বাংলা ছবির পাশে থাকুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন এবং বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলুন।